আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকলাব মঞ্চের। এদিকে শহীদ হাদী হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী। এরপরই থাকছে কুমিল্লা ৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সর্বশেষ থাকছে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার, যা বলল পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকলাব মঞ্চের। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকলাব মঞ্চ। শনিবার ২৭ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাদীর খুনের বিচার না করে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র জনতা হাদীর খুনিদের গ্রেপ্তার এবং এর নৈপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। ইনকলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদী হত্যার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা। তিনি আরও বলেন, ১,৪০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তুলেন, হাদী হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিনি বলেন, কারা এই খুনের পিছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন, আমরা আপনাদের পাহারা দেব। ভয়ের কিছু নেই, কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। এদিকে শহীদ হাদী হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহীতে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার ২৭ ডিসেম্বর বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন। ইনকিলাব মঞ্চ ও রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহীদ হাদীর হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদী হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে রুয়েট শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি নিয়ে তাদের ক্যাম্পাসের দিকে চলে গেলেও ইনকিলাব মঞ্চের ব্যানারে হওয়া কর্মসূচি এখনও চলমান। তারা বলছেন, ঢাকার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং ঢাকা থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সারা রাত চলবে। এদিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। এরপরই থাকছে কুমিল্লা ৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। কুমিল্লা ৩ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আসিফ মাহমুদের পক্ষে বুধবার ২৪ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী। তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী গণমাধ্যমকেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন। মনোনয়নপত্রে রেজিস্ট্রেরে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে। এর আগে আসিফ মাহমুদ 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন, প্রচারণাও চালাচ্ছেন। সর্বশেষ থাকছে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার, যা বলল পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ওয়াসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না যতক্ষণ না আপনারা চাইবেন, কারণ সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদের প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করব না। শনিবার সকাল 11:30টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় আমরা শুধু সেটা দেখব। এরপর তারা যদি কোনো সহায়তা চায় তাহলে তাদের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন সেটির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হল নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করে তাদেরই পর্যবেক্ষক হিসাবে অনুমোদন দেবে এবং তারাই পর্যবেক্ষক হিসাবে আসবেন। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনে কেউ গণ্ডগোল করার সুযোগ না পায়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। আশা করি আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা হবে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাব। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে। এ সময় আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।